নমস্কার বন্ধুরা, মনের ডায়েরি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো আপনাদের একটা নতুন রান্না, যেটা রুই মাছের ডিম দিয়ে করব। এখানে দেখুন, রুই মাছের ডিম ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর লঙ্কাও কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপরে কিভাবে করছি দেখতে থাকুন। দেখুন, এইগুলোর সঙ্গে এই যে ডিম, পেঁয়াজ কুচি কুচি, লঙ্কা, তারপর তার সাথে নিয়ে নিয়েছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু সামান্য মিষ্টি আর চালের গুঁড়ো। এবার এটাকে ভালো করে মেখে নেব। তারপরে দেখতে থাকুন। প্রথমে ভালো করে মেখে নিতে হবে, মানে একটু চটকে মেখে নিতে হবে, যাতে পেঁয়াজটা, কাঁচা লঙ্কাটা আর যা সব দেওয়া হয়েছে মশলার মধ্যে তো কিছুই না, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই দুটোই ভালো করে চটকে মেখে নিতে হবে। দেখতে থাকুন বন্ধুরা আপনারা। মাখা হয়ে গেছে বন্ধুরা, এই যে এরকম করে মেখে নিতে হবে। একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে যে ডিমটা মেখে রেখেছিলাম, এই ডিমটা দিয়ে দিলাম। যতটা পাতলা করে পারা যায় এটা ছড়িয়ে দেব। একটুখানি খুন্তি দিয়ে উপরটা যতটা পারি প্লেন করে দেব। আঁচটা একটু কমে রাখতে হবে, নাহলে নিচটা পুড়ে যাবে, কেননা এটা তো ভেতরটা নাহলে কাঁচা থেকে যাবে। আঁচটা যদি বেশি থাকে পুড়ে যাবে, তো তাহলে ভেতরটা কাঁচা থাকবে। এবার এটাকে উল্টে দেব। হয়ে গেছে বন্ধুরা, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এটা নামিয়ে নিলাম। এবার এটা ঠান্ডা হলে পরে তারপর আমি পিস পিস করে কেটে নেব। ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, আমি এবার দেখুন পিস পিস করে কেটে নিচ্ছি। পিস পিস করে কেটে নিলাম। আর এখানে দেখুন একটু আলুও ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আলুটাকে আমি আগে ভেজে নেব।
লবণ দিলাম, হলুদ, আলুটাকে আমি ভেজে নেব, খুব ভাজা। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুটা নামিয়ে নেব, সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। হ্যাঁ, এবার আলুটা নামিয়ে নেব। আলুটা নামিয়ে নিলাম, আর একটু তেল দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দিয়ে দিলাম, সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। হলুদ দিলাম। এবার পেঁয়াজটা ভাজা ভাজা করবো ভালো করে, অর্ধেক ভাজা হয়ে যাবে, তারপর যা মশলা দেওয়ার দেব। আর একটু ভাজা হবে পেঁয়াজটা। হ্যাঁ, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দেব জিরের গুঁড়ো দিলাম, একটু জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা পুড়ে যাবে। লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো, একটু লবণ, সামান্য একটু মিষ্টি, এবার ভালো করে মশলাটা কষাবো। মশলাটা আর একটু কষবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু মাখো মাখো হবে, ঝোল রাখবো না।
আলুর সাথে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমার ডিমটা পিস করে কেটে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। একটু হালকাভাবে নেড়ে দিই। এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। এবার আরেকটু জল দিয়ে দিলাম। আলুগুলো প্রায় সেদ্ধ হয়েই গেছে, তার জন্য জল অত বেশি দিতে হবে না। এবার এটা ভালো করে ফুটতে দিতে হবে। হয়ে গেছে বন্ধুরা। আমি এবার একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি। কি সুন্দর লাগছে দেখতে। আশা করি খেতেও খুব ভালো লাগবে। আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। এই রুই মাছের ডিম দিয়ে এই রেসিপিটা খুবই ভালো লাগে। ভালো লেগে থাকলে রান্নাটা আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।